ভোটের হাওয়া এই পর্যায়ে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল। ধীমান সাহা জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নারায়ণগঞ্জ জেলার মতো একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এবারের নির্বাচনে সুশাসনের বিষয়টি প্রার্থীদের প্রতিশ্রুতিতে কতটা গুরুত্ব পাচ্ছে? ধন্যবাদ। সুশাসন খুব একটা গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করছি না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল। এখানে অনেক টাকার মালিকদের বসবাস, তাদের রাজনৈতিক বিচরণ। ফলে এখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব একটা আগের মতোই মনে হচ্ছে, ঢিলেঢালা, সক্রিয়তা দেখছি না। একই সাথে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেই চলছে। প্রশাসন জরিমানা পর্যন্তই সীমাবদ্ধ রাখছে। ফলে এক ধরনের শঙ্কা বা মানুষের মধ্যে একটি আতঙ্ক আছে। কিন্তু জি, প্রশাসন নিয়ে আপনি কথা বলছিলেন। এবারের নির্বাচনের পরিবেশ এবং এই যে প্রশাসনিক ভূমিকা যদি বিবেচনায় নিয়ে থাকি, তাহলে এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে বলে আপনি মনে করছেন? নির্বাচন অংশগ্রহণমূলক হবে এটা এই কারণেই যে বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। বিশেষ করে তরুণ প্রজন্ম, যেখানে 45% তরুণ ভোটার, তারা ভোট দেওয়ার যে একটি আমেজ বা এক ধরনের আনন্দ তাদের মধ্যে আছে। কিন্তু তাদের প্রত্যাশা হচ্ছে একটি নির্বিঘ্ন ভোট, একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, ভোটের পরিবেশ থাকবে, সেইটা তাদের প্রত্যাশা। কিন্তু যদি এখন পর্যন্ত আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি, যদি পরিস্থিতি ভালো থাকে, নিশ্চয়ই অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে ভোটদানে মানুষের উৎসাহ থাকবে। জি, ধীমান সাহা জুয়েল, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় যুক্ত থাকার জন্য।